তামিম ইকবাল ভাইয়া এখানে সিন্ডিকেট খুলে বসছেন ভাইয়া। তোমরা ভালো করে চিনো এই বোকাচোদাকে, সব বিষয়ের উপর ঝাঁপিয়ে পড়া এর কাজ, যেটা বোঝে না সেটা নিয়ে অহেতুক বাকচুদি করা এর কাজ। এর নাম রাখছে আবার মনা। তুমি মনা না, তুমি হলো সোনা। আসলটা ভেবো না, তুমি আমার নিচের সোনা। তামিমকে নিয়ে একটা ভিডিও বানাইছে, ভিডিও দেখেন, এরপর রিপ্লাই দিতেছি। বিসিবিতে চলছে নাটক, আমরা সবাই সে নাটকে আটক। আচ্ছা মনে বিসিবি কি ক্রিকেট বোর্ড নাকি পারিবারিক খামার? মানে যে পরিমাণে নাটক এখানে চলতেছে ওই পরিমাণ নাটক যদি ক্রিকেটের খেলার মাঠে মঞ্চস্থ করতো তাহলে এতদিনে 3-4টা ট্রফি আমাদের বাসায় দেখতো। আর তামিম ইকবাল ভাইয়া আপনাকে সম্মানের সহিত বলতেছি ভাইয়া, আপনি কি ভবিষ্যতে জ্ঞানজাম বিষয়ক উপদেষ্টা হইবেন? মানে যখনই জ্ঞানজাম তখনই সেখানে আপনি উপস্থিত। আরে ভাইয়া কদিন আগে অসুস্থ ছিলেন, পুরো দেশ আপনার লাই দোয়া করছে, এখানে রেস্টে না থাকবেন। রেস্টে তো উঠি আপনি যা দেখছেন প্রেস কনফারেন্স, ভাইয়া আপনি তো বোর্ডেও নাই, আপনি তো দলেও নাই, তাহলে জুনিয়রদের বিষয় লই কিংবা বিসিবির আভ্যন্তরীণ বিষয় লই আপনি কেন এসছেন এখানে? তামিম এই জন্য ওখানে গেছে যাতে তোমার মতো যারা বোকা আবাল ছেলে আছে তারা ফেসবুকে মানুষের মাথা নষ্ট করতে পারে। তোমারটা তো গেছে, আর কয়েকদিন তোমার ভিডিও দেখলে আমাদেরটাও যাবে। তামিম ভাই অসুস্থতা কাটিয়ে আসছে ছোট ভাইদের হেল্প করতে, কারণ তারা সাহস করে বলতে পারে না তাদের উপর যে অন্যায় হচ্ছে। এটা তো বড় ভাইয়ের দায়িত্ব। যদি তামিম ভাই না যেত এই বোকাচোদাই বলতো ছোটদেরকে হেল্প করেন না। আপনি কিসের বড় ভাই? এখন তাহিদ হৃদয় যেটা করছে সে কাজটা কি ঠিক করছে? তহিদ হৃদয়ের বিষয় আসি। তহিদ হৃদয় ভুল করছে, এর জন্য শাস্তি পাইছে, ঠিক আছে। ওরে ম্যাচ খেলতে দেয় নাই, বাট আবার 2 ম্যাচ খেলতে দেওয়ার পর আবার কেউ শাস্তি দেয়। এটা তো এরকম হয়ে গেল যে একটা জজ একজন কয়েদিকে 30 দিনের জেল দিল, জেল খাটার পর আবার জজ বলছে আরো 60 দিন তোকে জেল খাটতে হবে। এখন কয়েদি বলছে কেন? তখন জজ বলছে আমার ইচ্ছা। এটা কোনো কথা? এই যে মোনা নামের সোনা যেসব লজিক দেখায় সব ভিউ কামানোর জন্য উল্টা পাল্টা বলে ভিডিও বানায়। এতই কিছু বলতে হয় তামিম ভাইয়া, আপনি ফারুক কাকারে বলতেন যে কাকা বোর্ডের টাকা নাকি 900 করতেছেন, বেশি ইন্টারেস্টের আশায়, কম ইন্টারেস্টের আশায় দুর্বল ব্যাংক, সুস্থ ব্যাংক, সবল ব্যাংক ওদেরকে নাকি টাকা পয়সা বিলাই দিতেছেন। কিল্লে ভাই হুডুও করি আপনি আসি এখানে সিন্ডিকেট খুলে বসছেন ভাইয়া। তামিম নাকি সিন্ডিকেট খুলে বসছে, এখন আপনারা কিছু বলেন। আরে বেটা তুই সিন্ডিকেটের মানে বোঝোস? তুই কি অশিক্ষিত নাকি গাঞ্জা খেয়ে ভিডিও বানাইছোস? আমরা তো দেখতেছি ক্রিকেট খেলার চাইতে এখানে সিন্ডিকেটের চর্চাটাই হইতেছে। এই যে আজকে বিকাল 5টার পর থেকে যা হইলো প্রেস কনফারেন্স নিয়ে এবং তার 2 দিন আগে থেকে এই ইস্যু নিয়ে যা যা হইতেছে, আপনি কি কমেন্ট সেকশন গুলো একটু ঘাটি দেখছেন? আপনার যদি জুনিয়ররা থাকে তাদেরকে একটু বলিয়েন প্রত্যেকটা নিউজের প্রত্যেকটা পোস্টের কমেন্ট সেকশন গুলো এখানে গাড়ি দেখবেন লাই যে ওখানে সাধারণ ক্রিকেট ফ্যান যারা আছে তারা বিষয়গুলো নিয়ে কতটা বিরক্ত, কতটা ফেড আপ। ইভেন আপনি আপনার রেসপেক্টের জায়গাও কিন্তু আস্তে আস্তে হারাই ফেলতেছেন। আপনাকে মানুষ আগে যে চোখে দেখতো, যেভাবে রেসপেক্ট করতো, যে সিম্পিতিটা, সম্মান, শ্রদ্ধাটা আপনার প্রতি ছিল, ওইটা কিন্তু এই সকল নাটকের কারণে আস্তে আস্তে বিষয়টা বাড়িয়ে দিতেছে। মানে এখন কেউ আর বিষয়টাকে ভালোভাবে দেখতেছে না। তুই তোর কমেন্ট চেক কর, নিজে সরকারি তেল দে। তোর কমেন্ট বক্সে কমেন্ট দেখলাম তুই নাকি মনা নামের সোনা। কি বলবি এখন বল? আর তামিমের ওপর বিরক্ত নাকি বিসিবি এর ওপর বিরক্ত জনগণ? তুই কি বাড়া বোঝাইতেছিস? এখনো সময় আছে, গাঞ্জাখড়ি কথা বাদ দে। হালার পহালা তোরে গালি দিব না, কি করব? আমি মেয়ের সম্মান হারাইতেছে আর তোর সম্মান বাড়তেছে, তাই না? আর তামিম এখানে কি নাটক করছে এইটা বোঝা। গাঞ্জা কি বেশি খাইছস নাকি? তুমি আমার সোনার টিকেট ফ্যান, মানুষরে ভুল ভাল বুঝাইতেছো। তুমি বিসিবি এর নিয়ে কথা বলো না, তামিম আর তহিদকে নিয়েই পড়ে আসো কেন? দোষ করছে বিসিবি আর সব দোষ হইলো তামিম আর তহিদের। তোমার মতো টিকেট ফ্যান আমার বাড়াতে লাগবে না। তুমি চাইতেছো তামিম কথা না বলুক আর বিসিবি এরা সব লুটে পুটে খাক। কি ধরনের গুয়া মারা ফ্যান তুমি বুঝো? এই সব আবালদের কথা এড়িয়ে চলুন, এরা আসলে মোনা নামের সোনা। এদেরকে যতই যা বলবেন লজ্জা নাই, আবার দেখবেন বোকাচোদা সেজে পরবর্তী ভিডিওতে চলে আসবে আর পাবলিককে বোকাচোদা বানাবে। হালার পর হালা বিসিবিতে তামিম কথা বলতে যাবে না, তুই যাবি। তুই কথা বলতে যাস, দারোয়ান পাশা একটা লাথি দিয়ে বের করে দিবে আর বলবে তুই কোন বোকাচোদা বিসিবির সাথে কথা বলতে আসছিস। যদি ডাউট থাকে একবার গিয়ে দেখিস, লাথি ঠিকই মারবে। হাওয়াল পোলা পাইন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।